সেই সার্জিসকে আমি ফোন দিলে সে ধরে না। ইভেন এনসিপির হাসনা সার্জিস, আপনি যখন আমার বাসায় যাবেন আপনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হবে। সার্জিস আমার বাসায় যায় 2 থেকে 3 ঘন্টা আমার মা ভাই বোনের সাথে কথা বলছে। সেই সার্জিসকে আমি ফোন দিলে সে ধরে না। আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাহায্য পাই। আমি এর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার এই 13 বছরের বাচ্চাটার বিগত 2 মাসে 2টা বড় বড় সার্জারি হয়েছে। এটা সম্পূর্ণ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তারেক রহমান স্যার দিছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। ইভেন আমরা বিএনপির পরিবারের মিঠুন ভাই, রোমান ভাই, রনি ভাই, বেলাল ভাই সবাই সেকেন্ড অপারেশনে আমার জিসানকে যায় দেখে আসছে হসপিটালে। আমি শুধু বলবো, আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাই নাই। তারা যদি এই রাজনৈতিক দল যাদের ডাকে আমার ছেলেরা ডাকা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকেই এখন ভুলে যায়, ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে? এই উপদেশটা, প্রধান উপদেশটা কি উচিত ছিল না? 8.5 ফ্যামিলিকে ডাইকা কথা বলা, কার কি সুবিধা অসুবিধা আছে, আমরা কি তাদের কাছে এতটুকু পাই না? ইভেন আমার আব্দুল্লাহর জন্মদিন ছিল গত বছর নভেম্বরের 1 তারিখে। প্রথম আলোতে একটা প্রতিবেদন যাওয়ার পরে স্বাস্থ্য উপদেষ্টা আমাকে ডাকে। আমি আমার ছোট ছেলের রেডিও দিয়ে ওনার অফিসে যাই, সচিবালয়ে আমি যাই 4 থেকে 5 ঘন্টা বসে থাকি। উনি আমাকে বলে আপনি কি চান? আমি শুধু বলছি আমি কেমন রেডিও প্রোভাইড করবো, কিন্তু আমার ছেলের সার্জারিটা আপনি একটু বাইরে করে দেন। উনি আমাকে বলে জিসান এই ট্রিটমেন্টটা পায় না। আমার ছেলে যদি বিদেশে ট্রিটমেন্ট না পায় তাহলে উনি কিভাবে বিদেশে যায় ট্রিটমেন্ট করে? আমার প্রশ্ন ওইটাই। তারপরে উনি গত মাসে আমাকে আবার ডাকছে। উনি বলছে আচ্ছা সিএমএইচ আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, ওইখানের খরচগুলো আপনি বিল জমা দেন, আমি দিয়ে দিব। আমি একটা, আমার হাজবেন্ড নাই, আমার ছেলেকে নিয়ে চলার মতো আমার কোনো অবলম্বন নাই। আমি জানি আমি কিভাবে চলতেছি। যাওয়ার পরে 10টায় গেছি, আমি 5টা পর্যন্ত ওনার অফিসে বসা। উনি মিটিং এ গেছে, আসার পরে বলতেছে সিএমএইচ এর সাথে আমাদের কোনো কন্টাক্ট নাই, আমাদের দ্বারা সম্ভব না। আপনি পিজিতে 3টা কি কেমো দিচ্ছেন সেই বিলগুলো আমি আপনাকে দিব। আমি বলছি ম্যাডাম আমার আর লাগবে না, ওই 3টা বিল আমার কোনোভাবেই লাগবে না। যদি আমার ছেলের কেমো রেডিও সার্জারি আমি নিজে করাইতে পারি, ওই 3টা বিলও আমি দিয়ে দিলাম। লিখছি, আমার কাহিনীগুলো বলা হয়েছে। আমার 2টা সন্তান, বড় ছেলে 16 বছর, ছোট ছেলের বয়স 13 বছর, এখন 14 চলতেছে। আব্দুল্লাহ মারা গেছে 5 তারিখে। আমি ছোট ছেলেকে হসপিটালে ভর্তি করছি 8 তারিখে আগস্টের 19 তারিখে আমার ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ছে, তাও সেটা 3rd স্টেজে। ইভেন আমার হাজবেন্ড মার্চের 18 তারিখ ইন্তেকাল করছে ব্রেন স্ট্রোক করে। আগস্টের লাস্টের দিকে উত্তরে একটা অনুষ্ঠানে সার্জিসদের সাথে আমার প্রথম দেখা হয়। ও শুনে যে আমার এই অবস্থা, ও নিজে থেকেই আমার বাসায় আসে, আয়েশা জিসানকে দেখে যায় এবং আমাকে কমিটমেন্ট করে আন্টি আমি আপনার বড় ছেলে, জিসানের জন্য যতদূর করা লাগে আমি করব। ও পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায়। আমি ও পিজিতে যাইতে চায়, যায় না। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে আব্দুল্লাহর কলেজের প্রিন্সিপাল। উনি আমাকে, যখন আমি বলছি আমার জিসানের পিজিতে অনেক কষ্ট হচ্ছে কারণ প্রতিদিন লাশ বের হচ্ছে, এতটুকু ছোট ছেলে সে সহ্য করতে পারতেছে না, উনি অনেক দৌড়াদৌড়ি করে আমার ছেলে ট্রিটমেন্ট সিএমএইচ এর ব্যবস্থা করে। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে জিসানের ট্রিটমেন্টের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আমি এই বিগত 1 বছরে হাসজিদের সাথে আমার 4 থেকে 5 বার দেখা হয়েছে। আমি বলতে পারবো সার্জিদকে আমি অনেক রিকোয়েস্ট করছি, সার্জিদ আমার জিসানের জন্য কিছু করো, কারণ একটা ক্যান্সার রোগীর ট্রিটমেন্টে কি পরিমাণের খরচ সেই জানে, আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার বড় ছেলেটা মারা গেছে, আমি ওর শোক পালন করবো না আমার ছোট ছেলেকে নিয়ে দৌড়াবো। একটা মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বোঝে, কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় 2টা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি। একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে, আর একটাকে নিয়ে।
বিএনপির পরিবার আমার 3 টাকা পিজিতে দেওয়ার পর উত্তরের একটা প্রোগ্রামে তারা আমার এই কাহিনী জানার পর আমাকে যথেষ্ট হেল্প করে আমার জিসানের ট্রিটমেন্ট বাবদ। আমরা